আমেরিকা তাদের সব সিক্রেট ইউএফও এলিয়েন ফাইল রিলিজ করে দিয়েছে। তো কি সত্যিই পৃথিবীতে এলিয়েন এসে গেছে? আর এই ভিডিওগুলি কি তাদের প্রমাণ? একবার এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আমেরিকান নেভির ফাইটার জেটের ইনফ্রারেড ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে। এতে আপনি একটি সাদা রঙের অদ্ভুত ধরনের অবজেক্ট দেখতে পাবেন, যা সমুদ্রের উপর ওভার করেছে। এই অবজেক্টের না কোনো উৎস আছে, না কোনো ইঞ্জিন আছে, না কোনো এক্সস্টের ধোঁয়া বের হচ্ছে, কিন্তু এটা এত দ্রুত মুভ করছে যে আমেরিকার সবচেয়ে অ্যাডভান্সড ফাইটার জেটও এর কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, এবার এই ফটোগ্রাফসগুলো দেখুন। এগুলো নাসার অ্যাপোলো 12 মিশনের অফিসিয়াল ছবি, যেগুলো 1969 সালে চাঁদের পৃষ্ঠে তোলা হয়েছিল। এই ছবিগুলোতে চাঁদের উপরে আকাশে 5টি আলাদা জায়গায় রহস্যময় জ্বলজ্বলে আলো দেখা যাচ্ছে। পেন্টাগন নিজেই এই লাইটগুলোকে সার্কেল করে মার্ক করে রিলিজ করেছে এবং এগুলোকে আনআইডেন্টিফাইড ফেনোমেনা লিখেছে। অথবা এই ভিডিওটা দেখুন, যেখানে একটি অদ্ভুত অবজেক্ট আছে যা শেপ একটি 8 পয়েন্টের স্টারের মতো। আর এই ভিডিওটা দেখুন, এতে 130 থেকে 195 ফুট লম্বা একটি সিলিন্ড্রিক্যাল অবজেক্টকে আমেরিকার মিলিটারি 2024 সালে ট্র্যাক করেছিল। ফাইটার জেট এটিকে তাদের টার্গেটিং সিস্টেমে 20 সেকেন্ড পর্যন্ত লক করে রেখেছিল, কিন্তু 20 সেকেন্ড পরে এই অবজেক্ট হঠাৎ গায়েব হয়ে যায়। তো কয়েকদিন আগে আমেরিকার পেন্টাগন 162টি সিক্রেট ইউএফও ফাইল একসাথে রিলিজ করেছে। এই ফাইলগুলোর ভিতরে মিলিটারি ভিডিও আছে, ফাইটার পাইলটদের টেস্টিমনি আছে, নাসার অ্যাস্ট্রোনটদের ট্রান্সক্রিপ্ট আছে, এফবিআই এর ইনভেস্টিগেশন রিপোর্ট আছে এবং বহু দশক পুরনো ফটোগ্রাফ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যে এখন সবকিছু পাবলিকের সামনে আছে, নিজে দেখো এবং নিজেই সিদ্ধান্ত নাও। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফাইলগুলোর ভিতরে আসলে কি আছে? সত্যি কি এই ভিডিওগুলিতে দেখা অবজেক্টগুলো অন্য কোনো পৃথিবীর টেকনোলজি? অ্যাপোলো অ্যাস্ট্রোনট কি সত্যিই চাঁদে এলিয়েন দেখেছিল? আর পেন্টাগন কি এসব কয়েক দশক ধরে লুকিয়ে রেখেছিল? তো আজ আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব এবং প্রতিটি ভিডিওর পেছনে আসল সত্য আমরা সামনে তুলে ধরব। নভেম্বর 1969 সালে আমেরিকার অ্যাপোলো 12 মিশন চাঁদের দিকে রওনা হয়। এই মিশনে 3জন অ্যাস্ট্রোনট ছিল, কমান্ডার চার্লস কনরাড, রিচার্ড গর্ডন এবং অ্যালেন ভিন। তাদের চাঁদের পৃষ্ঠে নেমে স্যাম্পল সংগ্রহ করতে এবং কিছু এক্সপেরিমেন্ট করতে হতো। এটি ছিল মানবজাতির দ্বিতীয় ম্যানড মুন ল্যান্ডিং মিশন। অ্যাপোলো 11 এর পর পুরো পৃথিবীর নজর এই মিশনের উপর ছিল। 3 দিনের যাত্রার পর যখন এই স্পেসক্রাফট চাঁদের অরবিটে পৌঁছায়, তখন অ্যাস্ট্রোনটরা তাদের জানলা দিয়ে চাঁদের পৃষ্ঠে দেখতে থাকে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু তখন কিছু অদ্ভুত ঘটে, এমন কিছু যা পরিকল্পনায় কোথাও ছিল না। অ্যাস্ট্রোনটরা চাঁদের হরাইজনের উপরে আকাশে কিছু জ্বলজ্বলে জিনিস দেখতে পায়। 1 নয়, 2 নয়, 5টি আলাদা জায়গায় উজ্জ্বল আলো দেখা যাচ্ছিল। এই লাইটগুলো চাঁদের পৃষ্ঠের উপর ছিল। চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই, কোনো বিদ্যুৎ নেই, কোনো মানুষের বেস নেই, কোনো স্যাটেলাইট নেই। তাহলে এই আলোগুলো এলো কোথায় থেকে? অ্যাস্ট্রোনটরা এই লাইটগুলোর ছবি তুলে। এই ফটোগ্রাফসগুলো বহু দশক পর্যন্ত ক্লাসিফাইড ছিল, কাউকে কিছু জানানো হয়নি, কোনো নিউজ চ্যানেলেও দেখানো হয়নি। কিন্তু এখন যখন পেন্টাগন তাদের 162টি ফাইল রিলিজ করে, তখন এই ফটোগ্রাফসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পেন্টাগন নিজেই এই ছবিগুলোতে দেখা রহস্যময় লাইটগুলোকে সার্কেল করে মার্ক করেছে এবং নিচে লিখেছে আনআইডেন্টিফাইড ফেনোমেনা অবজার্ভ ডিউরিং অ্যাপোলো 12 লুনার মিশন। 1 সেকেন্ড দাঁড়ান, অ্যাপোলো 12 একা ছিল না। 3 বছর পর 1972 সালে অ্যাপোলো 17 মিশন যায়। এটি ছিল চাঁদে যাওয়া শেষ ম্যানড মিশন। এই মিশনের অ্যাস্ট্রোনটরা কিছু অদ্ভুত রিপোর্ট করেছিল। পেন্টাগন এই মিশনের ট্রান্সক্রিপ্ট রিলিজ করেছে, যেখানে অ্যাস্ট্রোনটরা তাদের মিশন কন্ট্রোলারের সাথে কথা বলছিল। একজন অ্যাস্ট্রোনট বলে যে তার জানালার বাইরে অনেক জ্বলজ্বলে জিনিস ভাসছে, আর এই রিপোর্টটি বহু দশক পর্যন্ত ক্লাসিফাইড ছিল, যা এখন পৃথিবী দেখতে পেরেছে। কিন্তু যদি আপনি ভাবছেন যে এটা শুধু অ্যাপোলো মিশনেই হয়েছিল, তাহলে সেটা ভুল। কারণ এরও 5 বছর আগে 1965 সালে এমন কিছু ঘটেছিল যা হয়তো আরো বেশি ডিস্টার্বিং ছিল। জেমিনি 6 মিশন আমেরিকার একটি প্রাথমিক স্পেস মিশন। এতে অ্যাস্ট্রোনট ফ্র্যাঙ্ক বোরম্যান এবং জিম লেভেল ছিলেন। মিশনের সময় হঠাৎ বোরম্যান রেডিওতে মিশন কন্ট্রোলার বলে যে তারা মহাকাশে একটি বগি দেখেছে, যাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। মিশন কন্ট্রোলার জিজ্ঞেস করে, এটা কি তোমাদের বুস্টার যা পাশে ভাসছে? বোরম্যান বলে, না, এটা বুস্টার নয়, এটা অন্য কিছু। আর সে বলে এর আশেপাশে ট্রিলিয়ন্স অফ পার্টিকলস ভাসছে। লেভেলও নিশ্চিত করে যে সেও ট্রিলিয়ন্স পার্টিকল দেখেছে এবং সেটা বুস্টারের সম্পূর্ণ আলাদা দিকে রয়েছে। মিশন কন্ট্রোলার কনফিউজ, বোরম্যান কনফিউজ এবং সেই ট্রান্সক্রিপ্ট আমেরিকার সরকার 60 বছরের বেশি সময় ধরে লুকিয়ে রেখেছিল। এখন পেন্টাগন প্রথমবারের মতো এটিকে পাবলিকলি রিলিজ করেছে। কিন্তু এটা শুধু স্পেসের কথা নয়, পৃথিবীতে এমন অনেক অদ্ভুত এবং আনএক্সপেক্টেড ভিডিও রেকর্ডিং রয়েছে, যেগুলো এই ক্লাসিফাইড রিপোর্টগুলোতে যোগ করা হয়েছে এবং এখন সব ফাইলের সাথে ডিক্লাসিফাই হয়ে পাবলিকলি উপলব্ধ। উদাহরণ হিসাবে এই
ভিডিওটা দেখুন। তো 1999 সালে ওমান উপসাগরে যখন একটি আমেরিকার ফাইটার জেট তাদের রুটিন পেট্রোলে ছিল, তখন হঠাৎ পাইলটের ক্যামেরাতে একটি জলজলে অবজেক্ট আসে। পাইলট সঙ্গে সঙ্গে তার টার্গেটিং সিস্টেম অ্যাক্টিভেট করে এবং সেই অবজেক্টকে লক করে। 20 সেকেন্ড পর্যন্ত এই অবজেক্ট স্ক্রিনে ছিল। পাইলট মিসাইল ফায়ার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু 20 সেকেন্ড পরে এই অবজেক্ট হঠাৎ গায়েব হয়ে যায়। স্ক্রিন ফাঁকা, রাডার ফাঁকা, যেন এখানে কিছুই ছিল না। FBI এই ঘটনার ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করে এবং তারপর সেটিকে ক্লাসিফাইড করে বন্ধ করে দেওয়া হয়। আর এখন 27 বছর পর এই ফাইলও পেন্টাগনের সেই সিক্রেট ডকুমেন্টগুলোর সাথে রিলিজ হয়ে গেছে। সাথে এটা দেখুন, যেখানে একটি আনআইডেন্টিফাইড অবজেক্ট কিছু উইন্ড টারবাইনের একেবারে পাশ দিয়ে যাচ্ছে। এই অবজেক্টটি টারবাইনের চারপাশে ধীরে ধীরে মুভ করছে, যেন কোনো পরীক্ষা করেছে যে মানুষ কিভাবে এনার্জি তৈরি করে। পেন্টাগন এই ভিডিও সম্পর্কে কোনো এক্সপ্লেনেশন দেয়নি, শুধু লিখেছে আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা। কিন্তু এইসবের মধ্যে ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে রহস্যময় ভিডিওটা হলো এটা। এতে এমন একটি অবজেক্ট আছে যার শেপ কোনো কিছুর সাথে মিলে না। 8টি কোণা বাইরে বের হয়ে আছে যেন কোনো স্টার, কিন্তু এটা কোনো তারা নয়। এটা আকাশে মুভ করেছে এমন কোনো ড্রোন এমন দেখা যায় না, কোনো বেলুনও এমন দেখা যায় না, পৃথিবীর কোনো দেশের মিলিটারি এয়ারক্রাফট এমন নয়। এই ভিডিও দেখার পর একটা প্রশ্ন মাথায় আসে, যদি এটা মানুষ তৈরি না করে থাকে তাহলে এটা কে বানিয়েছে? আর এটা শুধু আমেরিকার বিষয় নয়। 19 নভেম্বর 2023 সালে ভারতের ইম্ফল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এমন কিছু ঘটেছিল যা আজও বোঝা যায়নি। দুপুর প্রায় 2:30 নাগাদ এয়ারপোর্ট অথরিটি আকাশে একটি জলজলে অবজেক্ট দেখতে পায় যা এদিক সেদিক মুভ করেছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এই অবজেক্ট শুধু মানুষের চোখে দেখা যাচ্ছিল। এয়ারপোর্টের রাডারে এটি কোথাও ছিল না, কোনো সিগন্যাল নেই, কোনো ব্লিপ নেই, কিন্তু চোখে এটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ইন্ডিয়ান এয়ারফোর্সকে সঙ্গে সঙ্গে জানানো হয়, এয়ারফোর্স পুরো এয়ারপোর্টের এয়ার স্পেস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়, ইমার্জেন্সি ঘোষণা করা হয়, তদন্তের জন্য 2টি রাফাল ফাইটার এয়ারক্রাফট স্ক্র্যাম্বল করা হয়। কিন্তু যখন সেই রাফালগুলো ওই জায়গায় পৌঁছায় যেখানে অবজেক্টগুলো দেখা যাচ্ছিল, তখন সেখানে কিছুই ছিল না। অবজেক্ট গায়েব হয়ে গিয়েছিল। পাইলটরা পুরো এলাকা সার্চ করে কিছু পায়নি। এই ঘটনা অফিসিয়ালি ডকুমেন্টেড এবং আজও আনসলভড। তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তা হলো স্টেনোটরা কিছু দেখাচ্ছে, সমুদ্রের উপর পাইলটরা কিছু দেখাচ্ছে, ফাইটার জেটরা ক্যামেরায় কিছু রেকর্ড করেছে এবং এগুলোকে বহু দশক ধরে লুকিয়ে রাখা হয়েছিল। এখন পেন্টাগন 162টি ফাইল রিলিজ করে পৃথিবীর সামনে রেখেছে, কিন্তু প্রশ্ন একই, এগুলো কি সত্যি অন্য কোনো পৃথিবীর টেকনোলজি? তো 1947 সালে আমেরিকার নিউ মেক্সিকো এলাকায় এক রাতে হঠাৎ কিছু মানুষ আকাশ থেকে কোনো কিছু পড়তে দেখে। সকালে যখন তারা সেখানে পৌঁছায় তখন সেখানে ভাঙ্গা ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। US আর্মির টিম সেখানে পৌঁছায় এবং একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় যে তারা একটি ফ্লাইং ডিস্ক উদ্ধার করেছে। এটা শুনে পুরো পৃথিবী কেঁপে ওঠে। ফ্লাইং ডিস্ক মানে সরাসরি এমন কিছু যা মানুষ তৈরি করেনি। কিন্তু 24 ঘন্টার মধ্যে আর্মি তাদের স্টেটমেন্ট বদলে ফেলে এবং বলে এটা আসলে একটি ওয়েদার বেলুন। একদিনেই পুরো গল্প বদলে যায়। কিন্তু মানুষের মনে একটি প্রশ্ন থেকে যায়, যদি সত্যি ওয়েদার বেলুন ছিল তাহলে প্রথমে ফ্লাইং ডিস্ক কেন বলা হয়েছিল? স্টেটমেন্ট কেন বদলানো হলো? কিছু কি লুকানো হচ্ছিল? মানুষের বিশ্বাস হয়ে গিয়েছিল যে আমেরিকা কিছু লুকিয়ে রেখেছে। এরপর 1952 সাল থেকে 1969 সালের মধ্যে US এয়ারফোর্স একটি বড় ইনভেস্টিগেশন প্রোগ্রাম চালায় যার নাম ছিল প্রজেক্ট ব্লু বুক। এই প্রোগ্রামে 12,000-এরও বেশি UF রিপোর্ট ইনভেস্টিগেশন করা হয়। 2023 সালে কংগ্রেসে একটি হিয়ারিং হয় যেখানে সাবেক ইন্টেলিজেন্স অফিসার ডেভিড গ্রেস একটি বড় দাবি করেন। তিনি বলেন যে আমেরিকার সরকার বহু দশক ধরে একটি সিক্রেট প্রোগ্রাম চালাচ্ছে যেখানে ক্র্যাশ হওয়া এলিয়েন স্পেসক্রাফট উদ্ধার করা হয়েছে এবং এলিয়েনদের বডি নিয়ে গবেষণা করা হচ্ছে। আর এখন মে 2024-এ পেন্টাগন পার্সো প্রোগ্রামের অধীনে সেই 162টি ফাইল রিলিজ করেছে যেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমেরিকার ডিফেন্স সিকিউরিটি পিট হেগসেথ বলেছেন এটা ট্রান্সপারেন্সির জন্য করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছু লুকাবেন না এবং তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। তিনি বলেছেন এখন পাবলিক নিজে দেখুক, নিজে পড়ুক এবং নিজে সিদ্ধান্ত নিক। ট্রাম্প এমনকি লিখেছেন হ্যাভ ফান এন্ড এনজয়। তো কি সত্যি এই ফাইলগুলোতে এলিয়েন প্রমাণ আছে নাকি এগুলো অন্য কিছু? এখন সময় এসেছে আমরা আবার সেই ভিডিওগুলোতে ফিরে যাই যেগুলো পেন্টাগন রিলিজ করেছে এবং সেগুলোকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখি এবং আমাদের পরবর্তী ভিডিও এই বিষয় নিয়ে রয়েছে।